উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবার সমস্ত পরিকল্পনা ফাঁস। তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ। ইতিমধ্যেই সেনাপ্রধান তাদের বিরুদ্ধে কঠিন অভিযান চালাচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি লাইসেন্স বাতিল করা হয়েছে। বাবার এমন ভুলের জন্য ক্ষমা চেয়েছেন সন্তান। ছেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, আর বাবা সেই মন্ত্রণালয়ের ঠিকাদার। এক জটিল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এমনটাই ঘটেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তার বাবা বিল্লাল হোসেনের ক্ষেত্রে। ঠিকাদারের লাইসেন্স নেওয়ায় বাবার পক্ষে ক্ষমা চাইলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কোটি কোটি টাকার ধান্দা এখানে তৈরি হয়ে যাবে। আর যখনই তার বাবার এই লাইসেন্সটা গণমাধ্যমে চলে আসলো, এরপর থেকে কিন্তু নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক তৈরি হয়েছে। দুই উপদেষ্টার দুই সহকারী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই সরকারে এমন উপদেষ্টারা শপথ নিয়েছে যারা সরাসরি জুলাই আগস্টের বৈষম্যের সাথে সরাসরি বিরোধিতা করেছে, যারা সরাসরি এই স্পিরিট ধারণ করে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবার সকল কর্মকাণ্ড ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ কঠিন বিপদে পড়ে গেছেন এবং তার বাবার সকল ধরনের গোপন চাঞ্চল্যকর তথ্য, তারা কি কি অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তারা কি কি অপরাধের সঙ্গে জড়িত ছিল, অবশেষে একটা সাংবাদিক সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন। অবশেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। দর্শক, ইতিমধ্যেই দেশের জনগণ উপদেষ্টার উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকার কঠিন অ্যাকশনে যাচ্ছেন এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবার বিরুদ্ধে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছে। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমত আমি উপদেষ্টা আসিফকে ধন্যবাদ দিই। দেখেন, আমরা খুবই কড়া সমালোচক। সরকারের বিভিন্ন সেক্টর নিয়ে আমরা কিন্তু কথা বলি, আওয়ামী লীগের সময় বলতাম, এখনো বলি। তবে আমি যেটা ভালো সেটাকে সমাজ করি। আমি মনে করি যে এই জিনিসগুলো সমাজে থাকা দরকার। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার একটা ঠিকাদারি লাইসেন্স, যেখানে আসিফ মাহমুদ নিজেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। সো তার বাবা যখন একটা ঠিকাদারি লাইসেন্স করে স্কুল শিক্ষক থেকে, স্বাভাবিকভাবে জনমনের প্রশ্ন দেখা দেয় কোটি কোটি টাকার ধান্দা এখানে তৈরি হয়ে যাবে। আর যখনই তার বাবার এই লাইসেন্সটা গণমাধ্যমে চলে আসলো, এরপর থেকে কিন্তু নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক তৈরি হয়েছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন তার বাবাকে বোঝাতে পেরেছেন, আর বা তার বাবাও বিষয়টাকে বুঝেছেন। এই ইতিহাসও বাংলাদেশে প্রথম যে এই ঘটনাটার পর আসিফ এবং তার বাবা মিলে আরেকটা অ্যাকশন ঘটাইছেন। এই ঘটনা যদি আগামী দিনে আমাদের মন্ত্রীরা তাদের পরিবার, আত্মীয় স্বজনের নামে যেই ধরনের বিভিন্ন লাইসেন্স বানাইয়া আপনার অস্থির করে ফেলে, তো সেই জায়গাটায় নতুন একটা দৃষ্টান্ত তৈরি করলো উপদেষ্টা আসিফ। আসিফের বাবার এই লাইসেন্স ইস্যুতে আজকে আসিফের একটা স্টেটাস এই মুহূর্তে খুবই ভাইরাল। প্রথমেই বলে রাখি, আসিফের বাবার ঠিকাদারি লাইসেন্সটা আসিফের বাবার আবেদনের প্রেক্ষিতে এটা বাতিল করা হয়েছে। কেন হঠাৎ করে বাতিল করা হলো বা কেনই তিনি রাতারাতি সিদ্ধান্ত বদলালেন? স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় সরকারের খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমাদের গ্রামে রাস্তাঘাট, খাল বিল, হাট বাজার, রাস্তা যা দেখতেছেন, এগুলো কিন্তু এই মন্ত্রণালয়গুলোর অধীনেই থাকে। ঠিকাদারি ব্যবসা যেটার উপর চলে সরকারি, এই লাইসেন্সটাই তার বাবা করছিল। তো যেহেতু এ নিয়ে আসিফ নিজেই এই মন্ত্রণালয়ের মন্ত্রী, সুতরাং তার বাবার কোনো লাইসেন্স থাকা মানে তিনি যেখানেই যাবেন কাজ পেয়ে যাবেন বাংলাদেশের সিস্টেমে, এটাই আমরা ভাবি। তো আসিফের বক্তব্য হচ্ছে তিনি এই বিষয়টা নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। দিল খুশ হয়ে গিয়া। এখানে ক্ষমার বিষয়টা মাফ চাওয়ার বিষয় না, সে যে বিষয়টা বুঝতে পারছে। তো তিনি বলছেন একটা পোস্টে যে তার বাবা বিষয়টা বুঝতে পারেননি। আসিফের বক্তব্য, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আর গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম যে তিনি জেলা পর্যায়ের জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো, গণমাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে। আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে একটা লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কাছে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি, মানে এই লাইসেন্সটা পাওয়ার পরে এটা নিয়ে কোনো রকম কাজ উত্তোলন করা হয়নি। তবে আমিও আমাদের বাবাদের বলবো, যারা উপদেষ্টাদের বাবারা আছেন, ধরেন আপনার সাধারণ জীবনযাপন মানুষের চোখে ছিল, এখন নানান মানুষ নানান ধরনের প্রলোভন, ধান্দা এগুলো নিয়ে আপনাদের কাছে আসবে,
বিপথে পরিচালিত করা ট্রাই করবে। আপনাদের বেটার হচ্ছে আপনাদের সন্তানরা, এখন একজন সন্তান বাবার থেকে বেশি বোঝেন, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা সন্তানরা বাবাদের থেকে একটু একটু বেশি বুঝি, কারণ বাবারা সহজ সরল থাকে। সো সামনের দিকে কোনো কাজ করার সময় সন্তানদের সাথে আলোচনা করবেন, আর যেন বিতর্ক না হয়। ঠিকাদারের লাইসেন্স নেওয়ায় বাবার পক্ষে ক্ষমা চাইলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সঙ্গে বাবার সেই লাইসেন্স বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বেলা 11:30টার পর নিজের ফেসবুকে দেয়া পোস্টে বাবার ভুলের জন্য এই ক্ষমা চান তিনি। ফেসবুক পোস্টের শুরুতেই উপদেষ্টা আসিফ তার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তারপর তিনি লিখেন, গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের অর্থাৎ জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি পোস্টে আরও লিখেছেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। উপদেষ্টা আসিফ এ সময় তার বাবার করা লাইসেন্সটি ব্যবহার করে কোনো কাজের আবেদন করা হয়নি বলেও নিশ্চিত করেন। এদিকে ফেসবুকে বাবার হয়ে ক্ষমা চাওয়ার বিষয়টিকে অনেকে ইতিবাচকভাবে দেখলেও কেউ কেউ সমালোচনায় বিদ্ধ করছেন উপদেষ্টা আসিফ। দর্শক, বাংলাদেশ সরকারের দুই উপদেষ্টার দুই সহকারী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই খবর পুরনো হয়ে গেছে, কিন্তু কি কারণে সরিয়ে দেওয়া হলো সেটা নিয়ে যখন ধোঁয়াশা ছিল, তখন গণমাধ্যম জানাচ্ছে শত শত কোটি টাকার মালিক হয়েছেন বিভিন্ন অনৈতিক কাজ করে, তেমনটাই বলছে দৈনিক কালের কণ্ঠ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্য সহ নানা অভিযোগ উঠেছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদবির বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসর চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে বিভিন্ন পুনর্বাসন কর্মকাণ্ড চালানোর জন্য। এই তিনজনের দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে, ফারাবি এবং মোয়াজ্জেম। মাহমুদুল হাসান তিনি রাশিয়াতে রয়েছেন, রাশিয়াতে থেকে তিনি আর ফিরবেন কিনা, একজনের চিকিৎসার জন্য তিনি রাশিয়াতে রয়েছেন, সেই রাশিয়া থেকে তিনি আর ফিরবেন না বলেই মনে হচ্ছে, তেমন আভাসই গণমাধ্যম দিচ্ছে। কোথায় থেকে তারা এত টাকা মারলেন, কি তারা বলছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই বা এরপরে কি করবেন? আমরা তার বাবার কেলেঙ্কারি নিয়েও খবর হতে দেখেছি। তার মন্ত্রণালয়ের অধীনে কন্ট্রাক্টর হিসেবে কাজ করার জন্য তিনি লাইসেন্স নিয়েছিলেন। পত্রিকায় খবর হওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হস্তক্ষেপে সেই লাইসেন্স বাতিল করার ঘটনাও আমরা দেখেছি। সেই রকম দুর্যোগের মধ্যে তিনি যখন চলছেন, তখন এই তিনজন দুই উপদেষ্টার তিন সহকারীর কর্মকাণ্ড নিয়ে এই ভিডিও। দর্শক, থাকবেন আমাদের এই আলোচনায়, কারণ এই আলোচনাটা অনেক গভীরের থলের বিড়াল বের করে এনেছে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, দুই উপদেষ্টার তিন সহকারীর অব্যাহতি প্রসঙ্গে। দুই সহকারীকে অব্যাহতি দেওয়া হয়েছে, একজন বিদেশে রয়েছেন, তিনি আর দেশে ফিরবেন না বলেই মনে হচ্ছে। জানা গেছে তদবির বাণিজ্যের অভিযোগ ওঠার পর মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়ার ঘটনা তো আমরা আগেই জানি। 21 এপ্রিল মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবিকে অব্যাহতি দিয়ে সরকারি আদেশ জানা গেছে। অন্যদিকে ডাক্তার মাহমুদুল হাসান বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন, তিনি সেখান থেকে ফিরবেন কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, বেশ হ্যাডাম ছিল তার। অভিযোগ উঠেছে সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি, বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে উপজেলা প্রকৌশলী পর্যন্ত প্রায় সব গ্রেডের কর্মকর্তার বদলি, পদায়নে তদবির বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগ ঘুরে ঘুরে তদবির করে বেড়াতেন। তার কাজই ছিল বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ে বসে এই তদবিরের কাজগুলো করা। বিশেষ করে বলা হচ্ছে স্বরাষ্ট্র, পানি সম্পদ, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং সড়ক ও মহাসড়ক বিভাগে ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার তদবির করতেন এই মোয়াজ্জেম। উপদেষ্টা নিয়োগের বেশ কিছুদিনের মধ্যে মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত সচিবালয় এবং সরকারি দপ্তরে অবস্থান করে তদবির করতেন তিনি। তাদের ভয়ে তটস্থ থাকতেন বিগত সরকারের আমল থেকে কর্মকর্তা ও কর্মচারী যারা রয়েছে তারা।
মোয়াজ্জেমকে খুশি করতে সে যা চেয়েছে তাই দিয়েছেন সবাই। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেছেন, বিভিন্ন দপ্তরে গিয়ে ঠিকাদারি তদবির করতেন মোয়াজ্জেম। এমনকি পুলিশের অস্ত্র, গোলাবারুদ, শটগান সহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় ঠিকাদারদের বিল পাইয়ে দিতে তদবির করেছেন তিনি। পানি সম্পদ মন্ত্রণালয়ে ছিল তার অবাধ বিচরণ। এই মন্ত্রণালয়ে বিগত সরকারের সময় কাজ পাওয়া যেসব ঠিকাদার পালিয়েছেন তাদের কাজ চালিয়ে নেওয়ার জন্য নতুন নিয়োগ দেওয়া ঠিকাদারদের থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার ও প্রকৌশলী বদলির তদবির করতেন তিনি। সন্ধ্যার পর চলে যেতেন সেগুনবাগিচা গণপূর্ত অধিদপ্তরে। দীর্ঘ সময় সেখানে অবস্থান করে ঢাকা মহানগরী, চট্টগ্রাম, রাজশাহী বিভাগীয় শহর, ঢাকার নিকটবর্তী জেলাগুলো প্রকৌশলী বদলির তালিকা করতেন। এক একটি বদলিতে লাখ লাখ টাকা দিতে হতো তাকে, এমনটাই জানা গেছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৌরসভার সচিব ও প্রকৌশলী, সিটি কর্পোরেশনের বিভিন্ন গ্রেডের কর্মকর্তা নিয়োগে বদলি বাণিজ্য করতেন, এমন অভিযোগ করেছেন কর্মকর্তারা। শুধু তাই নয়, ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিশেষ সুবিধার বিনিময়ে তাদের পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করেছেন মোয়াজ্জেম, এমন অভিযোগ খোদ স্থানীয় সরকার বিভাগ কর্মকর্তার। একই রকম অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত দুই কর্মকর্তার বিরুদ্ধে। তারা চিকিৎসক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ বদলির মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুজন মিলে মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ বদলিতে 15 থেকে 25 লাখ টাকা করে নিতেন, এমন অভিযোগ উঠেছে। এছাড়া 5 আগস্টের পর পালিয়ে যাওয়া ঠিকাদারদের স্থলে নতুন ঠিকাদার নিয়োগে তারা কমিশন বাণিজ্য করতেন, এমন কথা শোনা যাচ্ছে, এমন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। এদিকে সরকার যখন তাদেরকে বহিষ্কার করেছে তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন তিনি বলছেন অন্য কথা, তাকে নাকি সরকার বহিষ্কার করেনি, তিনি নিজেই নাকি পদত্যাগ করেছেন। কি হাস্যকর একটা কথা। সরকার বিজ্ঞপ্তির প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ বাতিল করে দিল, অথচ তিনি বলছেন তিনি পদত্যাগ করেছেন। কিভাবে বলছেন? তিনি বলছেন যে সামনে আমার বিসিএস এর ভাইবা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক, সহকারী পরিচালক পদে পরীক্ষা, এই সব কারণে আমি নিজে থেকে পদত্যাগ করেছি, আমাকে বহিষ্কার করা হয়নি। এই হাস্যকর কথাও তিনি বলেছেন। অন্যদিকে ফারাবি এবং ডাক্তার মাহমুদুল হাসান তাদের দুজনের সঙ্গে কালের কণ্ঠ যোগাযোগের চেষ্টা করেছে। গণমাধ্যমের কারো ফোন তারা ধরেননি, কারো কোনো কথার জবাবও দেননি, টেক্সট পাঠালেও তারা কোনো উত্তর দেননি। একজন তো বিদেশে রয়েছেন, রাশিয়াতে রয়েছেন, তিনি আর ফিরবেন কিনা সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। তিনি দেশে ফিরলে তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে বলে জানা যাচ্ছে। বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে দুর্নীতির মহাসাগরে পড়ে গেছেন বলে বিভিন্নজন আলোচনা করছিলেন। বাবার কেলেঙ্কারি প্রকাশিত হয়েছে, তার এপিএসের কেলেঙ্কারি। এখন তার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে যে আলোচনাগুলো চলছিল যে নানা রকমের অসৎ কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত, বিভিন্ন ভায়া হয়ে তিনি কাজ করেন, তাহলে ভায়াগুলো কি এপিএস কিংবা সমন্বয়কদের অন্যরা যে কথাগুলো একাধিক ইউটিউবারও বিদেশ থেকে, তাদের শুভাকাঙ্ক্ষী ইউটিউবারও বিদেশ থেকে বলার চেষ্টা করছিলেন, সেগুলো সত্য কিনা তদন্তের মাধ্যমেই হয়তো বেরিয়ে আসবে। যদিও ক্ষমতায় থাকাকালীন তদন্ত হবে বলে আমার মনে হয় না। এপিএসের এই কর্মকাণ্ডের পরে এবং বাবার ঠিকাদারি লাইসেন্স নেওয়ার পর, তার মন্ত্রণালয়ের লাইসেন্স নেওয়ার পরে আমার মনে হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আর নৈতিক অবস্থান থাকে না এই দায়িত্বে থাকার। অনেকেই তাই তার পদত্যাগ দাবি করছেন। ভিপি নূর তো বেশ কয়েকদিন আগেই স্পষ্টভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আবদুল্লাহ দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, কারণ তারা থাকলে সরকার বিতর্কিত হবে, সরকার নিরপেক্ষতা হারাবে। এই অভিযোগ তো অনেক পুরনো অভিযোগ। দর্শক, আপনার কি মনে হয় এই যে এপিএসরা কোটি কোটি টাকা হাতিয়ে নিল বিভিন্ন বাণিজ্য করে, এই টাকা কি সরকার বাজেয়াপ্ত করতে পারবে, কিংবা এর জন্য প্রশ্নের মুখোমুখি কিংবা শাস্তির মুখোমুখি কি উপদেষ্টাদের করা? প্রিয় দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আপনাদের আর নতুন করে কিছুই বলতে হবে না। প্রিয় দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী নাকি শত শত কোটি টাকা দুর্নীতি করে বিদেশে বাড়ি করেছেন, এমনই সমালোচনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তাছাড়া তার বাবার একটি কর্মকাণ্ড ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে। সবকিছু মিলিয়ে কঠিন সমালোচনার মধ্যে পড়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং শত শত কোটি টাকার দুর্নীতির একটা অভিযোগ উঠেছে। দর্শক, ইতিমধ্যে দেশের জনগণ তার পদত্যাগ চাচ্ছে। ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বিষয়ে কঠিন একটা অভিযান পরিচালনা করবেন। যদি এগুলো আসলে প্রমাণ মিলে তাহলে তাকে বহিষ্কার করবে। দর্শক, বেশি কথা বাড়াবো না। এই সম্পর্কে আপনারা ইতিমধ্যে ভিডিও ক্লিপ দেখে ফেলেছেন। এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।